হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি থটস অ্যান্ড শুভ সরস্বতী পুজো। আমি জানি এটা সেকেন্ড দিন, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মিনি ব্লগ সরস্বতী পুজোর। তো ফার্স্টে আমি চলে গেছিলাম অঞ্জলি দিতে, আর এখানে দেখো কিউট কিউট জ্যান্ত হাঁস ধরে আনা হয়েছে সরস্বতী ঠাকুরের বাহন হিসেবে। আর এটা আমাদের পাড়ার কাছে একটা প্যান্ডেল, যেখানে খুব মিষ্টি একটা সরস্বতী মাকে আনা হয়েছিল। এবং এখানেই আমি সকাল সকাল গিয়ে অঞ্জলি দিই। সকাল সকাল বলা যায় না, অঞ্জলি দিতে 11:30 বেজে গেছিল। তারপরে আমি সোজা চলে যাই কিছু খেতে। আর তোমরা দেখো যে সরস্বতী পুজোর দিনই আমার পুজো করে উঠতে হবে। হ্যাঁ, এটা তো ম্যান্ডেটরি না, আমাদের মেয়েদের এটাই হয়, স্পেশাল দিনেই এইসব উঠে যায় মুখে। তো ফাইনালি আমি রেডি এবার একটু ঘুরু ঘুরু করার জন্য। ঘুরু ঘুরু ঠিক না, একটা বন্ধুর বাড়ি যাব, ওখানে সরস্বতী পুজোর নেমন্তন্ন আছে। তো সেখানেই আমি এখন চলে যাচ্ছি। বাইকে করে সবসময় তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ আমি অলরেডি ভীষণ লেট। তো বাইকে করে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। আর এই হচ্ছে বাড়ির সরস্বতী পুজো। সরস্বতী ঠাকুরটা খুবই কিউট আর ছোটর মধ্যে খুবই সুন্দর। তো তারপরে আমি ভোগ খেতে বসে গেছি, এর আগে প্রসাদও খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কারণ সরস্বতী পুজো মানে ঘোরাঘুরি, আর পুজো মানে তো খাওয়া দাওয়া মাস্ট আমার কাছে। তো আমরা চলে গেছিলাম অ্যাক্সেস মলের একদম অপোজিটে কে পপ ক্যাফেতে। এখানে তোমরা প্রচুর অপশন পাবে কোরিয়ান ফুডে, আর ইটস ভেরি রিজনেবল। আর প্রথমবার যারা কোরিয়ান ট্রাই করছো, আই থিঙ্ক দিস ইজ দ্য প্লেস গাইড, ইউ শুড রিয়েলি ভিজিট দিস, বিকজ একদম অ্যাক্সেস মলের অপোজিটে। আর খাবারের কোয়ালিটি খুবই ভালো, আর কোয়ান্টিটি ইনসেন। কারণ আমরা নিয়েছিলাম একটা টেম্পুরা চিকেন কিম্পাপ, আর এটা জাস্ট 249, অ্যান্ড ইউ উইল গেট লাইক 9 পিসেস। আর টেস্টের ব্যাপারে তো বললামই না, ভীষণ 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 ভালো খেতে, আমার দারুণ লেগেছে। প্লিজ গাইজ গো অ্যান্ড ইউ উইল নেভার রিগ্রেট, আই প্রমিস। অ্যান্ড এখানে আমরা ভীষণ ভালোভাবে খাবারটা এনজয় করার পর একটু হাঁটাহাঁটি শুরু করলাম। আর খুব ভালো লাগছিল দেখে যে সবাই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। এমনি আমরা সরস্বতী পুজোয় নর্মালি কলেজ স্ট্রিটের স্কুলগুলো ঘুরি, বাট এইবার সেটা হলো না, বিকজ বাড়ির পুজোতে আসতে হয়েছিল। তো এরপরই হাঁটতে হাঁটতে মনে হলো যাই চা খাই। তো এটাও খুব ফেমাস চা, অ্যাক্সেস মলেরই ওইখানে একটা চায়ের দোকান আছে, বাটার দিয়ে চা করে উনি। আর প্রচন্ড প্রচন্ড ভালো খেতে, চায়ের টেস্টটা দারুণ। তা এটা আমাদের মানে লকড প্লেস, আমরা গেলে এটা খাই। দেন চাটা খেয়ে আমরা আবারও এদিক সেদিক একটু ঘুরলাম। ঘুরে টুরে আবার একটা খাবার জিনিস চোখে পড়লো, পেটে আমার প্রচুর জায়গা গাইস। এটা ছিল হচ্ছে চিকেন কাটলেট, 25 টাকা দাম ছিল, বাট খেতে দারুণ 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 খেতে ছিল। এই গরমে এইরকম চিকেন কাটলেট আর চা মাতিয়ে দেয় বিকেলটা সন্ধ্যেটা। যাই হোক, সারাদিন অনেক ঘোরাঘুরির পর ফাইনালি বাড়িতে। প্রচন্ড টায়ার্ড ছিলাম সারাদিন, একের পর এক যা হয়। এদিকে মা ছিল না বাড়িতে, তো শাড়িটারিও নিজে পড়তে হয়েছে, ওটা আরেকটা এক্সেস কাজ। আর এখানে আমার ক্যান্ডি সোনা বসে রয়েছে, ওকে নিয়েও আজকে সকালে আমি বেরিয়েছিলাম অঞ্জলি দেওয়ার টাইমে, বাট ভিডিও করা হয়নি। বাট রাত্রির বেলা শোয়ার আগে আবার খিদে পেয়ে গেছে। তো ভাইয়ের আমি ঠিক করলাম চলো একটা পিৎজা অর্ডার করা যাক, তখন বাজে রাত 11:30। তো পিৎজা খেতে খেতে আজকের দিনটা শেষ করা যাক। আর আজকে আমি যে কটা খাবার ট্রাই করেছি গাইস, প্রত্যেকটা হচ্ছে ইয়াম্মি। মানে একটা খাবার খেয়েও আমার রিগ্রেট ফিল হচ্ছে না, প্রত্যেকটা টাকা ঠিক জায়গায় আমার খরচা হয়েছে। আমার সরস্বতী পুজোর সারাদিনটা এইভাবেই কাটলো। তোমাদের সবার সরস্বতী পুজো কিভাবে কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।